এটা হলো রাস্তায় নিরাপদে চলার জন্য যে সর্বোচ্চ বেগে আমরা গাড়ি চালালে গাড়িটা নিরাপদে চলবে। তো গাড়ি চলার সময় যদি বৃত্তাকার পথে কোথাও বাঁক নেয় তাহলে দেখা যাবে ওই বৃত্তাকার পথের ভিতরের অংশের থেকে বাইরের অংশটা কিছুটা উঁচু থাকে। তো উঁচু থাকার কারণ হলো যখন বৃত্তাকার পথে কোনো একটা বস্তু চলতে থাকে তার একটা বেগের উপাংশ রৈখিক বেগ স্পর্শক বরাবর কাজ করে। তো ওই রৈখিক বেগটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ব্যাংকিং করতে প্রয়োজন। এই কারণে রাস্তার বাইরের অংশটা ভিতরের অংশ থেকে কিছুটা উঁচু থাকতে হয়। আমরা ধরে নিই সেটা এইচ পর্যন্ত উঁচু থাকবে এবং আমাদের রাস্তার ডিসটেন্সটা হলো ধরি ডি। তাহলে এখানে আমরা খুব সহজেই এই অ্যাঙ্গেলটা থিটা এবং থিটাটাকে বের করতে পারবো। আমরা সূত্র জানি প্রথমত tan থিটা = v স্কয়ার ডিভাইডেড বাই r। এখানে rটা হলো এই রাস্তার রেডিয়াস, tan থিটা = v স্কয়ার বাই r। এই সূত্র দিয়ে আমরা এই থিটার মানটা বের করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে থিটার মানটা যদি লিখি আমরা, এটাকে কিন্তু sin থিটা দিয়ে লিখতে হবে। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ মানে h/d। এই থিটার মানটা যখন ক্ষুদ্র হয় তখন sin থিটা সমান tan থিটা লেখা যায়। ওকে, তাহলে tan থিটা সমান h/d আমরা লিখতে পারি এবং এটা আমরা এখানে বসিয়ে দিই h/d = v স্কয়ার বাই r। তো এখান থেকে আমরা রাস্তাটা কতটুকু উঁচু হবে সেই h এর মানটা আমরা নির্ণয় করতে পারি d v স্কয়ার বাই r। ঠিক আছে, এটা কিন্তু r না rg। আচ্ছা, rg হলো আমার ফ্রেন্ডের নাম। তো এই হলো আমাদের ব্যাংকিং কোণ। এখানে কিছু কথা থাকে, প্রশ্ন যদি ক্রিটিক্যাল করা হয় তোমার ওটা তুলে নাও সূত্রটা। এই সামনে যারা আছে তুলে হয়েছে। কাহিনীটা এরকম হতে পারে অনেক সময়। আচ্ছা, তো এটা একটা প্রশ্ন। তো প্রশ্ন হলো দেখো একটা রাস্তার প্রথম সরলরেখা একটা রাস্তা এবং তারপরে হলো রাস্তাটা বাঁক নিয়েছে। এই বাঁকের ব্যাসার্ধটা দেওয়া আছে r = 100 মিটার এবং g এর মান আমাদের জানা। তো এখন আমাদের কি করতে হবে, দেখো এখানে u এর মান দেওয়া আছে এবং মন্দন দেওয়া আছে। অবশ্যই এটা ঘর্ষণযুক্ত রাস্তা, এই জন্য মন্দন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের গাড়িটা যখন এই পর্যন্ত যাবে সেই মুহূর্তে ভেলোসিটি কত বা বেগ কত সেটা আমাদের বের করতে হবে এবং বেগ বের করার পরে তারপরে আমরা সূত্র লিখব tan থিটা = v স্কয়ার বাই rg। tan থিটাকে লিখতে পারি h/d v স্কয়ার বাই rg। তো এখন আমরা এখানে তো v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস টুয়াইস as, এটা দিয়ে আমরা এখানে v স্কয়ারের মানটা বের করতে পারি। তো v স্কয়ারের মানটা বের করার পরে আমরা কিন্তু একটা কনফিউশনে পড়ে যাই যে এখানে v স্কয়ার আছে, এই রাস্তা মসৃণ, তাহলে আমরা এখানে v স্কয়ার যা আছে বস্তুটা সমবেগে চলবে এখানে আমরা বলতে পারি। তো এখানে মন্দন থাকবে না, সেই কনসেপ্ট এখানে ইউজ করলে আমরা এখানে v স্কয়ারটাকে সরাসরি ইউজ করে দিলেই হবে। এবং আরেকটা বিষয় থাকতে পারে, এই রাস্তাটা যদি অমসৃণ হয় অর্থাৎ এই রাস্তাতে যদি ঘর্ষণ থাকে তো সেক্ষেত্রে আমরা কিভাবে সলিউশন করব। তো সেক্ষেত্রে দেখা যাবে যদি ঘর্ষণ থাকে তাহলে এখানে যে ভেলোসিটিটা আছে তার থেকে এই পথে যখন যাবে বস্তুটা তার ভেলোসিটিটা কমতে থাকবে, v প্রাইম লেস দ্যান v। ভেলোসিটি যখন কমে তখন রাস্তার ব্যাংকিং কোণটা কিন্তু কমতে থাকে। সর্বোচ্চ বেগ এখানে যেহেতু tan থিটা সমানুপাতিক v স্কয়ার, এখানে যদি আমরা v পাই এটা সর্বোচ্চ এবং তারপর কমতেছে,
আমি সর্বোচ্চ স্থানে যে ব্যাংকিং মোডটা পাবো শুধু সেটা ইউজ করলে হয়ে যাবে আমাদের, হ্যাঁ, এটাই আমাদের সলিউশন হবে। কারণ এই মুহূর্তে বেগ সর্বোচ্চ, যত যাচ্ছে রাস্তা যদি অমসৃণ হয় বেগ কমবে, তাহলে ব্যাংকিং কোণ কমবে, আর ব্যাংকিং কোণটা কম হলে আমরা যদি সর্বোচ্চ ব্যাংকিং কোণ দিয়ে রাখি তাহলে আর আমাদের গাড়ি চলাতে অসুবিধা হবে না। ঠিক আছে, এইভাবে সলিউশন।